6/2026 স্থান শোলকুপা প্রেস ক্লাব। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, বয়স 73, পিতা মৃত্যু আব্দুল গনি জোদ্দার, সাং উত্তর মির্জাপুর, থানা শোলকুপা, জেলা ঝিনাইদহ। আমার নিজ নামীয় সম্পত্তি নিয়ে মিথ্যা অপপ্রচার, ভিত্তিহীন বানোয়াট, শৈল পিটিশন 777/26 এবং শৈল সিআর 46/26 ও 68/26 নম্বর মামলা তুলে নেওয়ার হুমকির বিরুদ্ধে এবং গত 8/6/2026 তারিখের উত্তর মির্জাপুর গ্রামের কতিপয় অসৎ লোকের মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে আজকের এই সংবাদ সম্মেলন করছি। প্রকৃতিপক্ষে এই জমির মালিক আমি। সাবেক দাগ 1517, 1518 ও 734 দাগ সিএস রেকর্ড 7 নম্বর খতিয়ানে মতিউন্নেসা একক মালিক। এসএ 4 খতিয়ানে মতিউন্নেসার ওয়ারেসগণ ও কাশেরখোল ওয়াকফ স্টেটের নামে রেকর্ড হয়ে আছে। উল্লেখিত জমি সিএস প্রজা মতিউন্নেসার নিকট থেকে আমার পূর্বাধিকারী দাদা উজির জোদ্দার আমলনামামূলে বন্দোবস্ত নেন। উল্লেখিত সম্পত্তি আমার পৈতৃক সূত্রে মালিক, যাহা আমার নামে RS 139 খতিয়ানের সাবেক 1528 দাগ, হাল 2735 নম্বর দাগে 2 একর 53 শতক, সাবেক 734 দাগ, হাল 568 দাগে 72 শতক ও 734 দাগ, হাল 81 দাগে 28 শতক জমি, এখানে 3 একর 53 শতক জমি আমার নামে RS রেকর্ড হইয়াছে এবং হাল সনের খাজনা সরকারি সেরেস্তায় পরিশোধ করিয়াছি। আমার নিজস্ব নিষ্কণ্টক জমি ইতিপূর্বে উল্লেখিত সম্পত্তি নিয়ে জনাব মহিবুল ইসলাম কর্তৃক ভূমি মন্ত্রণালয়ে RS রেকর্ড বাতিল পূর্বক সরকারি সম্পত্তি উদ্ধার সংক্রান্তে অভিযোগ দাখিল করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে নির্বাহী অফিসার শোলকুপা ঘটনার তদন্তের নির্দেশনা দেন। মোহাম্মদ বনি আমিন সহকারী ভূমি কমিশনার শোলকুপা ঝিনাইদহ তদন্ত করেন এবং তদন্ত প্রতিবেদন দাখিল করেন, যাহাতে তিনি বর্ণনা দেন যে এই সম্পত্তি ব্যক্তি মালিকানাধীন, সরকারের নয়। অভিযোগে বর্ণিত সরকারের বিশাল সম্পত্তি ব্যক্তি বিশেষের নামে রেকর্ড হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে ভূমি উন্নয়ন কর আদায় ছাড়া অভিযোগে বর্ণিত ভূমিতে সরকারের কোনো স্বার্থ নাই। এরপরও ইংরেজি 8/6/26 তারিখে মিথ্যা মানববন্ধন করিয়া মামলার বিবাদীগণ তরুণ, এতেম আলী, ইখন, ইকবাল, হাসান, ক্যান্টো, ওয়াসিম, জসিম, তুষার ও মীর আশরাফ আলী, মীর নওশের আলী, মীর বেনজির ও আরাফাত হোসেন ব্যক্তিগণের নামে রেকর্ড বা দলিলপত্র না থাকা সত্ত্বেও বিগত সরকারের আমলে সাবেক MP আব্দুল হাই সাহেবের ক্ষমতা বলে অন্যায়ভাবে ভোগ দখল করতেন। বর্তমান আমি তাহাদের বিরুদ্ধে শুল্ক পিটিশন 777/26, শৈল সিআর 46/26 এবং শৈল সিআর 68/26 নম্বর মোকদ্দমা করায় সেই মামলা থেকে রক্ষার জন্য এবং অন্যায়ভাবে ভোগ দখল করিবার উদ্দেশ্যে এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মানববন্ধন করিয়াছেন। আমার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার চালায়া আমার মান সম্মানের হানি ঘটায় আছে এবং মামলাগুলি তুলিয়া না লইলে আমাকে খুন জখম করিয়া ফেলিবে বলে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করিতেছে। অতএব ঘটনা আপনাদের মাধ্যমে আইনের সঠিক বিচার দাবি করছি। নিবেদক মোহাম্মদ আমিরুল ইসলাম। অন্য অত্যাচার করে বেড়াইছি। অন্য অত্যাচার বলতে কি বোঝা যায়? মানুষের মার ধর, চাঁদাবাজি, হয়রানি। তা আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার জীবনে আমি কারোর 1 কাপ চা খাইছি কিনা আপনারা আমার কাছেরখোল যা মুরব্বী কাছেরখোল ইউনিয়নের লোক আছে জিজ্ঞেস করবেন। আমি এখন পর্যন্ত কারো 1 কাপ চা খাই না। আমি বাজারে বসলি, আমি ঠিকাদারি করে যখন এদের টাকা নেই তখন আমার ওয়াইফের নামে কোটির উপরে ট্রানজ্যাকশন ছিল। আমি 25 বছর কোনো ব্যবসা করি না। আওয়ামী লীগ আমলে আমি নির্যাতিত, আমার নামে 26টা মামলা হয়েছে এবং আজকের যে বিবাদীগণ এরাই অন্য অত্যাচার করেছে। আপনাদের জানা এবং আপনারা শোলকুপা থাকেন, আপনারা সাংবাদিক, আপনারা বলেন আমার কোনো দুর্নাম এ যাবৎকাল পাইছেন কিনা। আর আমি আপনাদের মাধ্যমে যে কাগজ দিলাম এই কাগজে যে জমির কথা লেখা আছে
তার অরিজিনাল কপিগুলো আমি নিয়ে আসছি। আপনারা দেখে আপনাদের কাছে আমি বিচার রেখে যাচ্ছি এই শোলকুপা। কারণ এখানে যে শোলকুপার এমপি, উনি তার আগ থেকে কয়েছে ভাই শোলকুপা থানায় গণ্ডগোল হবে না, ইনশাল্লাহ দোয়া করবেন আপনি, এবং গণ্ডগোল করবেন না। দেখেন আমার মানে বাড়ির কোলতে আপনারা নিজেই গোপনে যা জানিয়ে আসবেন, বকা বাজি হুমকি, কারণ আমার তো হাত বাঁধা। আমি কিন্তু আওয়ামী লীগের আমলেও আপনারা জানেন সবাই, অন্যার বিরুদ্ধে মামুন জর্দার হাই সাহেবের এগেনস্টে আমি দল করেছি। আমি নির্যাতিত আওয়ামী লীগ, আমাকে আওয়ামী লীগ বলে আওয়ামী লীগের কোনো ক্ষতি আনার লোক না। আমি তুজাম সাহেব ইসমাইল অ্যাডভোকেট, আমার নেতা গোলাম মোস্তফার কারণে আমি লিডার ন্যাশনাল লোক, তার কারণে যেহেতু পড়ে আসি তাদের জায়গায়। এবং এই সরকারের বিগত যে আওয়ামী লীগ সরকারের 15.5 বছর আমলে আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমার জুমাজাতি সব শেষ জায়গাতে আমি এই যে এর ভাইয়ের কাছে আমি 7 বিঘে জমি বেচেছি। এই যে রবির ভাইয়ের কাছে, রবি কিন্তু আমার আত্মীয়, আমি অন্তত 20 বিঘে সম্পত্তি বেচেছি। এখন এই জমি আপনারা দেখেন, আপনারা যদি আমার বলেন, আমি আল্লাহর কসম বলতেছি, এই জমি আমার না হলে আমি জমি এমনি ছেড়ে দিয়ে চলে যাব। আর যদি আমার হয়, আপনাদের কাছে আমি বিচার রেখে যাচ্ছি, আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য যা করার ন্যায়টা করবেন। আর আমি যদি অন্যায় করি, তাহলে আপনারা সবাই আমার বিপক্ষে কাজ করবেন, আমি আপনাদের বলে গেলাম। আমি বেচা হয়েছে ইডার জাম, কাজল, শফিকুল, হ্যাঁ শফিকুল, মেলা লোকের, মানে আমি পরে 20 বিঘে জমি পেয়েছি আওয়ামী লীগের আমলে। মামার মামলার পর মামলা, হয়রানের পর হয়রান, ব্যবসা বিজনেস বন্ধ, আপনারা তো জানেন। আমার র্যাব দিয়ে ধরা নিয়ে হাজতেও রাখিছিল। ধরেন সাধারণ মানুষ হলে ও 2-4 বছরে বেরিয়ে পারত না। যে জজ সাহেব উনি আমার চেনতেন, আমার সাথে জেল গেটে দেখা করতে কলে, আপনি ভাবির বলেন আপনার বেল কাল ধরবে, আমি কাল জামিন দিয়ে দেবো। আমরা একটু জানতে চাই, এই যে আপনি লিখেছেন 4 নম্বর খতিয়ানে মতিয়াল নেছার ওয়ারিশ গণকাটি, নিচে লেখা আছে যে উল্লেখিত সম্পত্তি আপনার দাদা এই যে কি মূল্যে কিনলো। হ্যাঁ, এই শোনেন, এটা তো জমিদারদের আর আমার ব্যাপার, তাই না? এটা তো সরকারের বা পাবলিকের, আপনাদের কোনো ব্যাপার না। কিন্তু তাহলে ওনারা ওই সিএস মালিক, এসএ মালিক বুঝবি, ওরা আমার সাথে বুঝবি। ওনারা আমি অনেক মানে যেটাগুলো বাস্তব, এক কাগজ দেখে আমি আপনাদের দেখাই, ওরা সরকারের জমি কোনোদিনই ছিল না। হ্যাঁ, ক্ষেত্রে আরো 100 বছর আগে কখনোই গভর্নমেন্টের হয়নি। 3টে রেকর্ডের একটা রেকর্ডও গভর্নমেন্টের নামে হয়নি। আপনারা জানেন, আপনাদের জীবন ওয়াকফ স্টেটের নামে কাঁচের ফল জমিদারকে বললেন। হ্যাঁ হ্যাঁ, ওয়াকফ স্টেট আমাদের কাছে জমি বেচেছে, সে জমি ওয়াকফ স্টেটের দলিলই নাই, আলাদা। আর ওয়াকফ স্টেটের জমি ব্যক্তিগত মালিকানা দিন তাদের থাকবে, সরকারের তো থাকবে না। করেছি, জিডি তদন্ত গেছে, তদন্তে দ্বারকা কয়েছে, ওদের বইকেও আছে। দ্বারকা যাওয়ার পর কয়েছে আমরা দেখে নেবো, হ্যান দ্বারকা কাছে একা পিটির খাল খুলে নেবো। ওনারাই এটা জমিদারাও করেছিল, একটা মামলা ছলে করে দিয়েছে। দেখেন, আমি তার প্রমাণ দিচ্ছি, এই জমি নিয়ে বহুত কিছু করেছে। আমি একটা কাগজ দিচ্ছি আপনাদের হাতে। সাহেব তদন্ত করে বনিয়ামিনের কাজ দেয়। আপনি এটা দেখেন, বনিয়ামিন কি রিপোর্ট দিয়েছে, আপনি পড়ে সবার শোনান। টিউনো সাহেব রাখিছিল, আমি কোনো আমার নামে অভিযোগ দিয়েছে, আপনারা তদন্ত করে পাবলিক কাজ শুনিয়ে
এখানে নদী কোনোদিনও ছিল না, খালের ডিজাইন করেছিল ব্রিটিশ সরকার। দেখেন নকশায় আছে ডাকুয়ার খাল, আর ভুলক্রমে নদী লেখা আছে, কিন্তু নদী কোনোদিনও ছিল না, করলো খাল। আমি বললাম খাল কেটে নীলকুঠিতে বেনিপুর নিতে চাইছিল, পরে এইটা বন্ধ রেখে, এটা তো ব্যক্তি মালিকানা জমি, এইটা বন্ধ রেখে কৈশোর খাল কেটে নিয়ে গেছে বেনুপুর, যা কালীগাঙে করাইছে। এটা তো আপনারা দেখতেছেন। না, উনি কিন্তু রেকর্ডে যেটা বলে গেছে হ্যাঁ, যে কোনোটাই কোনো রেকর্ডটাই খালের নামে নেই। দাঁড়ান, মন্তব্যের কলমে প্রকাশ ডাকুয়া নদী, এসে রেকর্ড 22-24 এত দাগে এত নম্বর খোদানে কাঁচের খোল ওয়াকফ স্টেটের কাজী সরউদ্দিনের নামে খাল নদী শ্রেণী হিসেবে রেকর্ডভুক্ত আছে। উক্ত জমি রেকর্ড সংক্রান্ত তথ্য ছক আকারে দেওয়া হলো, এখানে ছক আকারে দিল। এইবার দেখেন আপনার ওনার প্রতিবেদন, এইটা দিল তো জমির ঘটনা রাখি। এখানে প্রতিবেদনের সরজমিনে তদন্ত প্রাপ্ত তথ্য, আবেদিত জমি ম্যাপে নদী শ্রেণী থাকলেও বর্তমানে সরজমিনে কোনো নদীর অস্তিত্ব নাই। উক্ত স্থানের রাস্তা, বসতবাড়ি, ফসলের জমি ও গর্ত হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্থানীয় বয়স্ক লোকদের নিকট নদীর বিষয়ে জানতে চাওয়া হলে তারা জানান যে আনুমানিক 90-95 বছর আগে ম্যাপে কমলা রং চিহ্নিত স্থানে নদীর মাথা বাঁধ দিয়ে নামজাদে ডাকুয়ার খাল কেটে কালী নদীর কচুয়ার খাল কেটে কালী নদীর সাথে সংযোগ স্থাপন করে। এর ফলে নদীর গতিপথ পরিবর্তনের ফলে উক্ত নদী ভরাট হয়ে এর উপবস্থা হয়েছে। স্থানীয় চেয়ারম্যান এবং ওয়াকফ স্টেটের পক্ষে মহিউদ্দিন ডাবলু লিখিত বক্তব্য এই সম্পত্তি নয়, উক্ত জমি কাঁচের খোল মতিয়ান্নাসে ওয়াকফ স্টেটের সম্পত্তি। এছাড়াও অভিযোগকারীর সাথে যোগাযোগ করা হলে তিনি হোয়াটসঅ্যাপে এর মাধ্যমে লিখিত বার্তায় চেয়ারম্যানের সাথে দাখিলি লিখিত বক্তব্যের সাথে তিনি একমত হন। উল্লেখ্য ওয়াকফ স্টেটের বিভিন্ন দাগে মোট 6 একর 21 শতক জমি আরএস রেকর্ড সরকারের নামে রেকর্ড প্রকাশিত হয়। কাঁচেরখোল মতিয়ান্নাসে ওয়াকফ স্টেট মোতোয়ালি একেম সালাউদ্দিন মৃত্যু একেম সাইফুদ্দিন হয়ে বাদী হয়ে শোলকুবা সিনিয়র সহকারী জজ আদালতে 108/23 নম্বর মোকদ্দমা দায়ের করেন। আর্জির কপি সংযুক্ত। সার্বিক পর্যালোচনা, এইটুকু হলো মূল জিনিস। তো সরকারের বিশাল সম্পত্তি ব্যক্তি বিশেষের নামে রেকর্ড হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে ভূমি উন্নয়ন কর আদায় ছাড়া অভিযোগে বর্ণিত ভূমিতে সরকারের কোনো স্বার্থ নাই। বিষয়টি মহোদয়ের অবগতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো। আপনি এই যে রেকর্ড আরএস রেকর্ড, এই জমি বাংলাদেশে আমি ছাড়া কারোর রেজিস্ট্রি করার ক্ষমতা নাই। আপনারা অ্যাডভোকেট রেজিস্ট্রি অফিস জানেন, আমি ছাড়া কারোর রেজিস্ট্রি করার ক্ষমতা নেই। এই জমির 40-42 বছর আমি খাজনা দিচ্ছি, সরকার খাজনা আছে, সরকারের জমি সরকার খাজনা নাই। আমি গেলে ওই কথাটুকু আপনি আমার পড়ার ভিতরে হয়তো অনেকক্ষণ পড়েছি, খেয়াল করেননি। আমি এই দেখেন এখানে কিন্তু উল্লেখ করেছি এটি কোন জায়গা দেন আপনি যেটু বললেন কর্তৃক ভূমি মন্ত্রণালয়ে আরএস রেকর্ড বাতিল পূর্বক সরকারি সম্পত্তি উদ্ধার সংক্রান্তে অভিযোগ দাখিল করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে নির্বাহী অফিসার শোলকুবা ঘটনা তদন্তের নির্দেশ দেন বনিয়ামিন সহকারী কমিশনার ভূমি শোলকুবা ঝিনাইদহ তদন্ত করেন এবং তদন্ত প্রতিবেদন দাখিল করেন।